দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা ওরে দেখো নিতাই নিতাই চাঁদে চাঁদের করুণা রে দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা রে দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা রে কলিতে ওরে কীর্তন জাগ এবারে রমিলা মহামাগো ওরে কলিতে ওরে কীর্তন জাগ রমিলা মহামাগো ওরে কলিতে ওরে কীর্তন জাগ এবারে রমিলা মহামাগো ওরে কলিতে কীর্তন জাগ ওরে রমিলা মহামাগো অদ্বৈতের বাসনা ওরে পুরাইতে ওই আমার অদ্বৈতের বাসনা এবার শ্রী অদ্বৈত হরে যজমান আইরে শ্রীবাসালয় হলো যজ্ঞের স্থান ওরে শ্রিয় দ্বৈত ওরে যজমান ওরে শিবাশালয় যজ্ঞ স্থান ওরে যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি উলুদ্ধনি হরিব ওরে যজ্ঞেশ্বর সে চৈতন্য হরে হরে শিবাসাদে হে কাষ্টগণ হরে প্রেম তীর্থ সিংহজন ওরে শিবাসাদি কাষ্টগণ ওরে প্রভগৃত শ্রীচ্ছদ হরে শিবাসাদি কাষ্টগণ হরে প্রেমবিত সিংহজন হরে ভক্তি অগ্নি হইল প্রবল রে থাকলে তো ভালো ভক্তি অগ্নি হয়ে হইল প্রবল হরে ভক্তি অগ্নি হইল ভালো রে ভক্তি অগ্নি হইল প্রবল এবারে নিজ ভক্তগণ মিলি আইরে আরম্বিলা যজ্ঞ কেলি ওরে নিজ আইরে উলুদ্ধনি হরিব গণলে ওরে আরম্বিলা যজ্ঞ কেলে আইরে নবদ্বীপে হইল এন গোটা নবদ্বীপে হে বৃন্দাবন দাসী হইল হে জগৎ
এবার কহে বৃন্দা বনদাসে হয় এবার বিতরিলা ওরে দেশে দেশে ওরে কহে বনদাসে ওরে বিতরিল দেশে দেশে হাইরে কহে বৃন্দা ওরে কহে বৃন্দা বনদাসে এবার বিতরিলা দেশে দেশে হরে বৈষ্ণব পালে যজ্ঞে ফুটারে আরে বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা ওরে বৈষ্ণব পালে যত হোতারে বৈষ্ণব পালে যত হোতা ওরে বৈষ্ণব পালে দোকে ফোটা গো ওরে বৈষ্ণব পালে দোকের পোঠা এবার সাধনে চিন্তামণি আইরে বিধি বিলাই মিলাইল আনি বাহিরে বসাদনে চিন্তা মনে আমার বেদে বেলা এলোয়ানে অরে গৌরা বড় দয়া দয়ার ঠাকুর ওরে গোরা বড় দয়াল ঠাকুর ওই আমরা কলির জীবের ভাগ্য ভালো ওরে কলির দিবে ভাগ্য ভালো ওই আমরা কলির জীবের ভাগ্য ভালো ওরে কলির দিবে ভাগ্য ভালো এগোয় সাধনে বিধি মিলাই দিল আমার কলির জীবের ভাগ্য ভালো ওরে অসাধনে বিধি মিলাই দিল গো কলের দিবে ভাগ্য ভালো আমার কলির জীবের ভাগ্য ভালো উলুতনি কলির দিবে ভাগ্য ভালো ও হায় রে কলির জীবের ভাগ্য ভালো কলির দিবে ভাগ্য ভালো এগোয় সাধনে বিধি মিলাই দিল কলির জীবের ভাগ্য ভালো ওই আমরা কলির জীবের ভাগ্য ভালো ওরে কলির দিবে ভাগ্য ভালো কলির দিবে ভাগ্য কলির দিবে ভাগ্য কলির দিবে ভাগ্য ভালো হরে অষ্ট প্রহর রঘুনন্দন দাদা আপনার জায়গায় আসেন আপনি একটু দয়া করে আগো আপনি ওইদিকে একটু সরেন বাচ্চাটাকে সরাবো আমার মায়েরা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন না কেন গো না বসার জায়গা নেই একটু সামনের দিকে এসে বসেন মা একটু সামনের দিকে আসেন সামনের দিকে আসেন দাদা একটু পিছনে যাই দাদা বসেন এখানে একটু বসেন আপনি এই ছোট ভাই টাকার একটু সরাও আপনি আর ওদিকে সরেন মা সুদিজন আপনি আসেন এখানে মায়েরা যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন মা একটু সামনে আসেন আসো বোন সামনে আসো
এই তো আর কিছু সময় আপনাদের সম্মুখে আছে, মা চলে যাব। দিদি বসেন, দিদি বসেন, বসেন মা, বসেন মা, মায়েরা বসেন, মায়েরা বসেন, বসেন বসেন, সবাই দয়া করে বসেন। এই যে বোনটাকে বলেন বসার জন্য, এই যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এই যে বোনেরা বসো, বসো। দেখবেন বসলে আলাদা একটা সৌন্দর্য আসে আসরের মধ্যে। একটু দয়া করে বসেন, সবাই দুটি হাত তুলেন, সবাই দুটি হাত তুলেন মা, হাতটা এভাবে উপরের দিকে তুল, হাতটা তুলো সবাই, সবাই দুটি হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম উলুতনি রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, তুমি আরো সামনে হরে আসো। রাম 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 হরে হরে। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, গৌর ভক্ত বৃন্দ কি। ভক্তগণ, আমি 2টা মিনিট আপনাদের সবার চরণে ভিক্ষা মাগলাম, একটু রিভাবটা কমাইয়ে দাও দাদা। আমি 2টা মিনিট আপনাদের সবার চরণে ভিক্ষা মাগলাম, কেউ কোনো কথা বলবেন না, একটু মন দিয়ে কথাগুলো শুনেন। বসেন, 2টা মিনিট বসেন বাবা। ওই যেটা আই নাই না, আপনারা ছাড়া ভালো লাগে না রে দাদা। বইন সুধীজন, গৌর ভক্তবৃন্দ, মন্ডলীগণ, আপনাদের এই মন্দিরটার নাম কি বাবা? শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দেবালয় মন্দির নাকি? আচ্ছা, দেখেন আমাদের মহাপ্রভুর বাড়ি কোথায় দেখি, কে জানেন? হাতটা তুলেন। মহাপ্রভুর বাড়ি ওই গো মা, ঢাকা দক্ষিণ। আমি তো অধিবাস কীর্তনে বলেছিলাম নাকি? আমরা কোন দেশের মানুষ? আমরা মহাপ্রভুর দেশের মানুষ, আমরা গৌর দেশের মানুষ। আমরা ভাগ্যবান নাইনি মা, আমরা গৌর দেশে জন্ম নিয়েছে, কারণ এই মাটির সাথে, বাতাসের সাথে, প্রকৃতির সব কিছুর সাথে ভগবানের একটা পূর্ণ মিল আছে। হরিবল। আমরা গৌর দেশের মানুষ, আমরা গৌর দেশের মানুষ হয়ে গৌরকে বললে চলবে নাকি? কেউ কথা বলবেন না, আমরা বললে চলবে নাকি? গৌর দেশের মানুষ গৌরকে বললে হবে? এরে প্রেম সে একটা ধ্বনি করবে, জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি। ওইদিকে মায়েদের সাউন্ডটা আসে না গো, কারণ কি? ধ্বনি দিতে কি ভয় হয় নাকি? গৌরধনের ধ্বনি যদি হতে না চান, আর কি ধনের ধ্বনি হতে চান বলেন? একটু প্রাণ খুলে ধ্বনি করেন, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি। হরি বল। তো সুধীজন, আপনাদের এখানে কীর্তন করে খুব আনন্দ পাচ্ছি এবং খুবই ভালো লাগতেছে, সত্য কথা যেটা বাবা। তবে আপনাদের এই মন্দিরটা এসে আমার দুটি নয়নের দৃষ্টিতে পড়ে গেল। এই যে নামটা হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়, এই 4টা গ্রাম মিলে প্রতি বছর এখানে মহাপ্রভুর কীর্তন দিচ্ছেন, কিন্তু এখানে মন্দিরের দেখা যাচ্ছে অনেক অসমাপ্ত কাজও রয়ে গিয়েছে। হরিবল। আপনারা সবাই সহযোগিতা করেছেন বিদায় দেখেন মন্দিরের অনেক উন্নয়ন হয়েছে, এটা অস্বীকার কোনো করার উপায় নাই দাদা। এই যে রাস্তা দিয়ে যদি আপনাদের 4টা গ্রামে ছোট ছোট মামনিগুলা, যদি ছোট ছোট বাচ্চাগুলা রাস্তা দিয়ে হেঁটে যায়, এখানে যদি মহাপ্রভুর একটা বিগ্রহ থাকে, আর কিছু করুক আর না করুক, যাবার সময় তো মস্তকটা নত করে মহাপ্রভুকে তো একটা প্রণাম করবে।
তো সুধীজন, যেভাবে মন্দিরের কাজ করেছেন আপনারা, আরো যদি দয়া করে সবাই যদি একটু সাহায্য করে, একটু যদি আপনাদের কৃপা দৃষ্টি হয়, আগামী বছর আস্তে আস্তে দেখবেন মন্দির আরো অনেক সুন্দর হয়ে যাবে। হরিবল। তো আপনারা যদি একটু সহযোগিতা করে, কেউ যদি দান করেন এই মন্দির নির্মাণের জন্য, দেখবেন ভগবানও আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। বালা রেস্টুরেন্টে বইলে তো 200-400 টাকা বিল উঠে যায়, উঠে না নিগো। আর যদি ভগবানের সেবার জন্য, যদি এই মন্দির নির্মাণের জন্য যদি একটু আপনারা সহযোগিতা করে, দেখবেন ভগবানও আপনাদেরকে এতটুক থেকে এতটুকু দিবেন। নিতাই গৌর হরিবল। আমি আপনাদের চরণে নিবেদন করব, যদি আপনারা কেউ প্রথম বলেন এই মন্দির উন্নয়নের জন্য কি দান করবেন। দাদার নাম? এই দেখেন নন্দীরগাঁও থেকে আমার দাদা শিমুল মালাকার নগদ 500 টাকা দিলেন। মায়েরা দেখরানি নুটিকান বালা করি, যদি লগে লইয়া আইন আপনারাও দেওয়া লাগবো, কিন্তু একদিন ভগবানের নামে দিলে। একটা মিনিট কইরাম দাদা, একটা উলুধ্বনি দেন। আমার দাদা প্রথম সম্মান রাখছেন এই মন্দিরের জন্য, আর ভক্তগণ একটা হরিধ্বনি, হরিব। এই টাকাটা কার কাছে দিব দাদা? এখানে একজন আসেন। আচ্ছা, এখানে আসেন, পরে দেবো দাদা। দাঁড়ান, এই টাকাগুলা রাখেন। বলেন, একটু খাতা কলম নিয়ে আইন দাদা। রাজনগর থানা, গ্রাম হচ্ছে ফাইকপাড়া, সুব্রত মালাকার, নগদ 1005 টাকা দিচ্ছে। নিতাই গৌর হরিব। এটা হরির ধ্বনিও জুড়ে দিতে পারেন নানি। জয় জয় মহাপ্রভু কি হরিব। ওনার জন্য একটু আশীর্বাদ করবেন। একটা মিনিট, 1005 টাকা দেওয়া হয়েছে, এখানে পেয়েছেন? দেওয়া হয়নি? আচ্ছা, দিয়ে দেন। একটা মিনিট বাবা নিরাম। উনি আগামী বছর এই যে নগদ 1005 টাকা দিয়েছেন, মা এদের টুমরো উমরো থাকলে একটু বার করেন গোবিন্দর।